এই দেখুন পুরো বাইরেটা অমৃতসরে। আমরা এখন হ্যালো বন্ধুরা, আমরা এলাম অমৃতসরে গোল্ডেন টেম্পল দেখতে। তা এখন কালকে এসছি দিল্লি থেকে, হোটেলে এসছি। এখন আজকে তোমার সকালবেলা টিফিন খেয়ে টান সেরে বেরোলাম। যতগুলো সারাদিনে দেখা যায় দেখব। এই দেখুন বাইরের পরিবেশটা দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সাইডে সব দোকান, সব জায়গায় যেমন মার্কেট থাকে তেমনিই রয়েছে সব। এই দেখুন বাইরেটা দেখুন, অপূর্ব লাগছে। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন এসেছিল। এটা হলো দ্বিতীয়বার। মনে হচ্ছে এখানে জল আবার বাটি করে জল দেয়, জল খায়। এই যে আমরা এখন এক জায়গায় চটি রাখতে হলো, খালি পায়ে যেতে হবে। এই দেখুন এই যাচ্ছি। এই ভেতরে ঢুকলাম, এই দেখুন সেই জল, সেই জলের ওই পারে মাথায় কাপড় সবাইকে দিতে হবে। আসো সেলফি নিয়ে। পুরো ঘুরে ঘুরে জলের চারিদিকে জল, মাঝখানে মন্দির দর্শন করলাম, লঙ্গারে খেলাম, খেয়ে এবার বাড়ির দিকে যাই। এখানে 3-4 ঘন্টা লেগে গেল লাইনে। হ্যালো বন্ধুরা, এই তোমার গোল্ডেন টেম্পল দেখে এলাম। 3-4 ঘন্টা লেগে গেল লাইনে দাঁড়িয়ে। সকালবেলা বেরিয়েছিলাম, দেখে ওখান থেকে লাঙ্গারে খেয়ে আর এই রুমে এলাম। ভেবেছিলাম আরও 2 জায়গায় যাব, আর শরীরে আর কুলোচ্ছে না, ঠকে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এত রোদ গরম। তাই বাড়িতে ঢুকলাম। এই দেখুন রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে তোমার এখানে ডবল বেড, আর এখানে এই একটা ডবল বেড। আর আমি বাড়ি থেকে দড়ি এনেছিলাম, সব ভেতরেই দড়ি দিয়ে সব কাপড় জামা সব মেলে দিয়েছি। এই গরমের জন্য শুকিয়ে যাচ্ছে। আর এই একটা তোমার কভার আলমারি দিয়েছে। এখানে একটা জানলা আছে, পর্দা দেওয়া। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম তো সব জায়গায় একই, আর নতুন আর কি বলবো, অনেক জায়গায় আমি দেখাইনি। আমি মোট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাতেই চলছে। আর এখানে এই একটা সুবিধে এসি আছে, আর এই আর কি একটা টেবিল, 2টো চেয়ার এইখানে আছে। চারিদিকে তো আমাদের জিনিস ছড়াছড়ি। আর এই হচ্ছে আয়নাটা আছে। এখান থেকে মন্দিরটা 2 কিলোমিটার, এই জন্য আমাদের সুবিধা হয়েছে। পার হেড 20 টাকা করে নিল, তা বেশিক্ষণ লাগলো না, কাছাকাছি। ওই জন্যই এই রুমটা নেওয়া হয়েছে। তা আপনারা আসতে পারেন।
তবে এই রুমটা ঠিকমতো একটা কথাই বলবো, ঠিকমতো মেনটেনেন্স যেটা আর কি সেটা আর কি হয় না, অত পরিষ্কার হয় না, হয়তো সেই আগের মতো একটু লোকজন অত বেশি আসে। এখন গরমকাল, তবে তো গন্ডগোলের জন্য হয়তো অনেকে আসে না, এখনও আসেনি, একটু ফাঁকা ফাঁকা লাগছে। তবে এখানে সব সময় হাইওয়ে রোড তো, সব সময় গাড়ি ঘোড়া সব সময় চলছে। এই আমরা একতলাতেই আছি, ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে সিঁড়ি, লিফট আছে, লিফট, ওই যে লিফটটা দেখতে পাচ্ছেন, এই বারান্দা, উপরেও রুম আছে, এই যে নিচে সিঁড়ি। ঠিকই আছে, অনেক ঘর আছে, কিন্তু এখন দেখছি লোক সংখ্যাটা কম, খুব একটা বেশি ভিড় নেই। কেন গাড়িতে ট্রেনে আসার সময়ও দেখলাম ট্রেন পুরো ফাঁকা, কিন্তু মন্দিরের সামনে এত ভিড়, এত ভিড়, সেখানে কিন্তু প্রচণ্ড ভিড়, এত ভিড়, 4 ঘন্টা মানে লেগে গেল লাইনে দাঁড়িয়ে আছি দর্শন করতে। তবে অপূর্ব, এখনও সেই একই আছে। আবার বলছি, আমার ছেলেরা ছোট ছিল, 15-16 বছরের আগের কথা, তখন এসেছিলাম, দর্শন করেছি, আবার এলাম, আপনারা দেখলাম। আর এর রোড একদম সামনেই, সেটা আপনাদের দেখাবো।